কেরালার মাটিতে অনেক মাস আগে আমি লাউ শাক লাগিয়েছিলাম। সেই শাক অনেক যত্নে বড় করেছিলাম, কিন্তু বাড়ির মালিক বললেন কেটে দিতে হবে। রুমের সামনে আর পিছনে লাগিয়েছিলাম, দুই পাশেই কিন্তু ভীষণভাবে হয়েছে। তো আজকে ক্লিন ঘরে চিংড়ি মাছ আছে, সেই জন্যই কিন্তু ভাবলাম সামনের লাউ গাছের ডগা নিয়ে আর পিছনের লাউ গাছের ডগা নিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি বানাবো। তো তাই জন্য কিন্তু এটা কেটেছি এখান থেকে। কিছুদিন আগেই কিন্তু রুমের মালিক বলে গিয়েছে যে চারিপাশ কিন্তু পরিষ্কার রাখার জন্য, কারণ এখানে যেহেতু বৃষ্টি হচ্ছে আর বর্ষাকাল, তাই জন্য কিন্তু চারিপাশে পরিষ্কার রাখাটা খুবই জরুরি। আর কিন্তু মশাও কম হয় যদি পরিষ্কার থাকে। আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে পরিষ্কার করে রাখা। এই বছর আমি ঘর গিয়েছিলাম, ফিরে এসে দেখি বেশ জঙ্গল হয়ে গিয়েছিল। আমি এসে কিন্তু যতটা সম্ভব ততটা করেছি, কিন্তু আবার এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো চারিপাশে কিন্তু আরও জঙ্গল হয়ে গেছে। আজ আবার একটা লোক এসেছিল সরকার থেকে, যিনি এসে আমাদের ঘরের কজন আছে, কি কাজ করেন, নাম সব কিছুই নিয়ে গেছে। প্রত্যেকের বাড়ি বাড়ি কিন্তু যাচ্ছে আর চারিপাশে পরিষ্কার আছে কিনা কিন্তু দেখে যাচ্ছে। আর যাদের ঘরে পরিষ্কার নেই তাদেরকে কিন্তু বলে যাচ্ছে যে এইগুলো ইমিডিয়েটলি ক্লিন করে দিন। তো আমিও কিন্তু সেই জন্য আজকে ক্লিন করতে লেগে পড়েছি। আর ভীষণ বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, আর আমি কিন্তু ভিজে ভিজে কাজ করছিলাম। এই যে এইখানে কিন্তু যত গাছগুলো ছিল আমি এইগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি, কেটে ফেলে দিয়েছি। এইগুলো এখন কোদাল দিয়ে পরিষ্কার করতে হবে। হচ্ছে একজন মালয়ালি আন্টির ঘর, ওনাদের ঘর থেকে কিন্তু আমি এখন কোদাল নিয়ে এসে এইগুলো পরিষ্কার করব, না হলে কিন্তু এগুলো পরিষ্কার করা যাবে না। এই যে মেয়েটা হলে বসেছিল, তো ওকে বললাম একটু কোদাল দাও, আর কাজ শেষ হলেই তোমাদেরকে আমি দিয়ে যাব। কেরালার ঘর বাড়ির চারিপাশে কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, তো আমিও কিন্তু ঠিক সেই রকমই রাখার চেষ্টা করি। বেশ দেখতেও ভালো। এখানের ভাষা আমি ঠিক প্রপার বলতে পারি না, তো আদো আদো ভাষা আমি বলি। আর বেশিরভাগ তো আমি হিন্দিই বলি, কারণ আমি হিন্দি কথা বলেই এখানে সব কাজটা করি। তো এখানের লোকেরা কিন্তু লোক লাগিয়ে ঘরের চারপাশ ক্লিন করে থাকে, নিজেরাও করে। তো আমি কিন্তু এখানে কোনো লোক লাগাই না, আমি নিজেই করি, নিজের হাতেই চারিপাশ পরিষ্কার রাখার চেষ্টা করি। এই যে ফাইনাল রেজাল্টটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ক্লিনটা আমি কেমন করলাম। আর কেরালায় থাকতে গেলে কিন্তু ক্লিন রাখাটা খুবই দরকার, না হলে কিন্তু পুলিশ চলে আসবে ঘরে। তারপরে কিন্তু চলে গিয়েছিলাম স্নান করে এসে দেখি যে বেসিনে আমি যে বটলটা রেখেছি হ্যান্ড ওয়াশ যার মধ্যে ভরে রাখি, সেই বটলটা একটু অপরিষ্কার দেখতে লাগছে। তো সেই জন্য কিন্তু আমি সেই বটলটাকে ভালো করে এখানে ধুয়ে মুছে কিন্তু আবার এর মধ্যে হ্যান্ড ওয়াশ ভরে রাখবো। তো সেই জন্যই কিন্তু ধুয়ে মুছে দিচ্ছি ভালো করে। কিছুদিন আগেই কিন্তু এই হ্যান্ড ওয়াশের প্যাকেটটা নিয়ে এসেছিলাম বড় দেখে, এটা নতুন ইউজ করছি, এর আগে কোনোদিন ইউজ করিনি। তো অন্য হ্যান্ড ওয়াশ ইউজ করতাম, তো এবারে একটু চেঞ্জ করলাম নতুন কিছু। এক সপ্তাহ আগে কিন্তু আমি এই জানালাগুলো পরিষ্কার করেছিলাম, আবার দেখলাম যে নোংরা পড়ে গেছে, সেই জন্য ভাবলাম যে পুছে দেই, তাহলে কিন্তু খাটনিটা কম হবে। ক্লিন করার শখ কিন্তু আমার ছোটোবেলা থেকেই। তো এটা আমি কোথা থেকে শিখেছি বা কার থেকে শিখেছি সেটা আমি তোমাদের একদিন পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আর এই যে গত 2 দিন ধরে এই কেরালার একদম অথেন্টিক খাঁটি আর কি নারকেল তেলের মধ্যে আমি রোজমেরি ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে কিন্তু কেরি পাতা দিয়ে ফুটিয়ে একটা বোতলে ভরে রাখবো। আমার কিন্তু এটা হেয়ার অয়েল, নারকেল তেলের সাথে কেরি পাতা তারপর রোজমেরি এইগুলো মিশিয়ে ইউজ করলে হেয়ারে কি ফলাফল পাওয়া যায় সেগুলো তোমরা গুগলে সার্চ করে নিও। আজকের সারাদিনটা চলে গেল আমার শুধু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই। তো চলো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।